আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা সবাই কেমন আছেন। আজকে আমি কাজ ছাপিয়ে খুব তাড়াহুড়ো করে রান্না করে কর্মীর বাসায় গেলাম কাপড় দিতে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সকাল সকাল সংসারের কাজকর্ম সেরে আমি কাপড় ছাপাতে বসেছি। এই ড্রেসগুলো ছাপিয়ে নিয়ে আমি কর্মীর বাসায় যাব। আপনাদের ভাইয়া আমাকে বলেছেন যে একটার মধ্যে যদি আমি রেডি হতে পারি বেলা একটার মধ্যে, তাহলে উনি আমাকে মোটরসাইকেলে করে নিয়ে যাবেন। ওনার দুপুরে 2 ঘন্টার বিরতি থাকে, উনি গোসল করেন, নামাজ পড়েন আর ভাত খান, খেয়ে আবার দৌড় দেন অফিসে। তো আমি যদি বেলা একটার মধ্যে রেডি হয়ে থাকতে পারি তাহলে উনি আমাকে নিয়ে যাবেন। অনেক দূর যাব। আমাদের রাজশাহীতে যারা আছেন তারা চেনেন বসুয়া বটতলা। বসুয়াতে এই কাপড়টা আমি দিতে যাব। প্রথমত আমার গাড়ি ভাড়া লাগবে না, দ্বিতীয়ত হচ্ছে বাইরে প্রচুর রোদ, তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি আসতে পারবো। তারপরেও মুনতাহাকে সাথে করে নিয়ে যেতে হয়, তো বাচ্চা নিয়ে যাওয়া আসা। তো ভাবলাম ঠিক আছে আমি একটার মধ্যে রেডি হব। খুব তাড়াহুড়ো করে আমি এই ড্রেসটা ছাপাচ্ছিলাম। আর এটা কিন্তু আমার অর্ডারি ড্রেস, আপুরা হয়তো বা আপনারা দেখে নিয়েছেন অনেকেই মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে। সেই দিনের ভিডিও শ্যুট ছিল। এই কালারটা কিন্তু সুন্দর একটা কমলা কালার। এখানে ক্যামেরাতে একটু হালকা বাঙ্গি বাঙ্গি কালার মতো লাগছে, এটা আসলে সুন্দর কমলা কালার। ক্যামেরাতে কমলা কালারটা ভালোভাবে আসেই না, কমলা কালার মিষ্টি কালার এগুলো একটু হালকা কালার হয়ে যায়। তো নতুন আপুরা বুঝতে পারবেন না যে আমি কি কাপড় ছাপাচ্ছি। আমার বিজনেস আছে আপুরা, মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন লিখে সার্চ দিলেই আমার আরেকটা চ্যানেল আপনারা পাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর পুরাতন আপু যারা আছেন তারা তো আমার সাথে আগে থেকে আছেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো আমার পাশে থাকার জন্য। তো আমি হাত মুখ ধুয়ে রান্না করতে এসেছি, এসে দেখি আমার মশলার পরিমাণ কম হবে। আমি গরুর মাংস রান্না করব, তাই একটুখানি আদা রসুন ছিলে পাটাতেই বেটে নেব অল্প করে। আর আপুরা আমি কিন্তু জিরা ধুয়ে শুকিয়ে রাখি, আর জিরা তেজপাতা গরম মশলা এই 3টা মশলা আমি ধুয়ে শুকিয়ে নিই। এজন্য কিন্তু জিরাটা ধুইলাম না, জিরাটা এমনিতেই পাটাতে দিয়ে বেটে নিয়েছি। আর একটু মশলা আগে থেকে করা আছে, আর অল্প করে বেটে নিলাম। আর মাংসটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা যে যে মশলা আর কি লাগে আমি প্রথমে কষিয়ে নিব, প্রেশার কুকারে কষিয়ে নিব, মুখ লাগাবো না সব ধরনের মশলা দিয়ে, যতক্ষণ না মাংস থেকে পানি বের হয়ে সেটা শুকিয়ে যায় আর মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আমি 3টা কি 4টা সিটি দিব গরম পানি দিয়ে। তারপরে আবার আলু দিব, আলু দিয়ে আবার 1টা কি 2টা সিটি দিয়ে তারপর ঝোলের পানি দিব। এইভাবেই বেশি রান্না করা হয় আমার। আর আমি তো ব্যস্ত মানুষ, আপনারা তো জানেনই আমি রান্নাবান্না খুব বেশি গুছিয়ে করতে পারি না। তারপরেও দেখলাম যে গত ভিডিও একজন আপু আমার রান্না খুবই পছন্দ করেছেন, বলছেন যে আপু খুব ভালো লাগলো, আপনি অনেক গুছিয়ে রান্না করেন। সত্যি আমি গুছিয়ে রান্না করি না আপু, মানে করতে হয় তাই করি। আমি মনের মতো করে গুছিয়ে ভালোভাবে রান্না করতে পারি না। আমি অনেক ব্লগ দেখি, কাজ করতে করতে দেখি যে আপুরা কত সুন্দরভাবে সব কিছু কাটা বাছা করে কত সুন্দর করে রসিয়ে কষিয়ে রান্না করছেন। আর আমার কিন্তু রান্না করতে করতেও বিজনেসের কাজ থাকে আপু, আমার প্রচুর ফোন আসে, তারপরও অর্ডার সিরিয়াল করা, তারপরে মেসেজ দেওয়া, কর্মীদের সাথে কথা বলা, এই কাজগুলো কিন্তু আমাকে রান্নার ফাঁকে ফাঁকে করতে হয়। আর আমি এই কাজের মানুষ নিই না, তারও একটা কারণ আছে, কারণ কাজের মানুষ নিলে না আমার খুব একটা স্বাধীনতা থাকে না, আমি ইচ্ছা মতো বাইরে যেতে পারি না, আবার তার জন্য কাজ ফেলে রাখতে হয়। দেখা যায় কখন আসবে এই কাজটা করবে, আমি হাতের হাতে করে নিতে পছন্দ করি, এটা আমার কাছে মনে হয়। তাই তাছাড়া আমার কাছে মনে হয় যে বাড়ির কোনো প্রাইভেসি থাকে না, সব কথাই বাইরে চলে যাবে কাজের মানুষ থাকলে। আপনারা কেউ কিছু মনে করেন না, এটা আমার ধারণা। আমি দেখেছি আমার শাশুড়ি সারা বছর কাজের মানুষ নিয়ে কাজ করেছেন, তো বাড়িতে কি রান্না হলো, কি খাওয়া হলো, কে আসলো, কি কথা হলো, সবই চাষিরা জানতে পারতো এই কাজের মানুষের মাধ্যমে। আমার এটা ভীষণ খারাপ লাগতো। আর তাছাড়া হাতের হাতে করে নিচ্ছি, করতে পারছি, শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ, এটাও। আর আমি নিজ হাতে কাজ করতে পছন্দ করি আপু, আমার মানুষের হাতের কাজ খুব বেশি পছন্দ হয় না। মাংস পাশের চুলায় কষাতে থাকি, আর এদিক থেকে আমি একটুখানি সাদা পোলাও রান্না করে নেব। তো তেজপাতা জিরা আর 2টা ফালি দিয়েছি, দারুচিনি। আমি এখন ভালো করে চালটাকে ভেজে নিব, এরপরে রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে অলরেডি পানি গরম হচ্ছে, আর এই ছাঁকনির মধ্যে এত বেশি চাল ঢুকে গেছে সেটাই বের করার চেষ্টা করছিলাম। আসলে অন্য একটা ছাঁকনিতে রাখি, এটা হাতের কাছে পেয়েছি, তাড়াহুড়ো করে এই ছাঁকনিতে ধুয়ে রেখেছিলাম চাল।
আর এখন কিন্তু প্রায় 11:30 পার হয়ে যাচ্ছে। আমাকে খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, ওই যে 1টার মধ্যে রেডি হতে হবে, আপনাদের ভাইয়া চলে আসবে। আর ভাতও রান্না করব। পোলাও খুব বেশি সবাই পছন্দ করে না, অনেক দিন পরে গরুর মাংস রান্না হচ্ছে, এই জন্য একটুখানি পোলাও করলাম। মাংস আলু দিয়ে ঝোল রান্না করব, আর বেগুন ভাজা করব, পোলাও আর অল্প একটু ভাত রান্না করব। এটা দিয়ে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ। আর এখন মুনতাহার দাদি কয়েকদিন হলো আমাদের বাসায়, তো আমার শাশুড়ির উপলক্ষেই আজকে পোলাওটা রান্না করছি। উনি পছন্দ করেন পোলাও খেতে। এখন তো বয়স হয়ে গেছে, খুব বেশি খেতে পারেন না, অল্প পরিমাণে খান। তো আমারও ভালো লাগে পোলাও খেতে। তাছাড়া বাড়িতে তেমন কেউ পছন্দ করে না। আর উনি খুব বেশি আমাদের কাছে অত থাকেনও না, উনি ওনার বড় ছেলের কাছে গ্রামে বেশি থাকেন। ওই মাঝে মধ্যে এসে হয়তো অল্প কয়েকদিনের জন্য বেড়াতে আসেন আর কি। আর বেগুন ভাজিটা এদিকে দিয়ে দিলাম, ওইদিকে মাংস কষানো হয়ে যাচ্ছে। আর পোলাও ভাত কিন্তু হয়ে গেছে। পোলাও কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়, চাল ভেজে গরম পানি দিলেই রাইস কুকারে। আর খুব সুন্দর দেখেন ঝরঝরে হয়েছে। আর ঘি দিব না, কারণ ঘি দিলে আবার মুনতাহার দাদি পছন্দ করে না। আমার ঘিয়ের ফ্লেভারটা খুব বেশি পছন্দ না। আর গরমও আছে খুব, আজকে খুব গরমও পড়েছিল, এই জন্য অল্প তেলে ভাতের মতো করে সাদামাটা করে রান্না করলাম। আর এদিক থেকে মাংসটা আমার সিটি দেওয়া হয়ে গেছে, আমি 4টা সিটি দিয়ে নিলাম। এখন আলু দিব, আলু দিয়ে আর 2টা সিটি দিব। এটা কচি গরুর মাংস, আর সিনার মাংস, তো সিনার মাংস সেদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এখানে 2 কেজি গরুর গোস্ত ছিল, আর প্রায় 1 কেজি হবে না, 1 কেজির কম হবে। আমি আলু নিয়েছি। আর দেখেন মাংসের কালারটা মনে হয় ঠিকঠাকই আছে বলুন। আমার গত ভিডিও দেখে তো একজন আপু আমার রান্নার খুবই প্রশংসা করেছেন, এত ভালো লেগেছে। আসলে ভালো বললে না ভালোই লাগে কাজ করতে বলেন, মনে হয় যে আর একটু রসিয়ে কষিয়ে গুছিয়ে করি। তো এই তো ফাইনাল লুক, একটু ঝোলঝোলি রেখেছি। আর এখন আমরা সবাই খাবো। আমরা সবাই বলতে 2 ছেলেকে নিয়ে, আমি সকালে রুটি আছে সেটা দিয়ে খাবো। আর অলরেডি কিন্তু মুনতাহার দাদির খাওয়া হয়ে গেছে, প্রায় 1টা বাজতে চললো, ওই যে আপনাদের ভাইয়াও চলে আসবে। তো আম্মার মাথায় পানি দিয়ে দিলাম, মাথায় পানি দিয়ে কাপড় চেঞ্জ করে ওনাকে খাইয়ে এখন আমরা একটু রুটির সাথে খাবো। মারুপ অনেক তো সিটি বাজার পর থেকে কয়েকবার খোঁজ করেছে যে আম্মু হয়েছে কিনা, একটু দাও খাই। কষানো গোস্ত ওরা 3 ভাই বোন 3 পিস খেয়েছে। এখন আবার রুটির সাথে আমরা খেয়ে আমি তো বের হয়ে যাব, ওরা 2 ভাই গোসল করে নামাজ পড়ে নেবে। আমরা কিন্তু একসাথে খেতে খুবই পছন্দ করি। এখনও আমি বড় একটা গামলায় ভাত নিয়ে 3 ছেলে মেয়েকে সাথে নিয়ে খাই, 3 জনকে খাইয়ে দিই, নিজেও খাই। অনেকে হয়তো হাসবেন, হ্যাঁ আমার ছেলেরা বড় হয়েছে তারপরও মা পাগল, সব সময় ওরা মা মা করতেই থাকে। তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। আর আমরা কিন্তু ঘুরে চলে আসলাম। আর মিনহাজুলের সাথে মুনতাহা দেখেন ঝগড়া করছে, কারণ রাস্তার মধ্যে মুনতাহা আইসক্রিম কিনেছে, সেটাই মিনহাজুলকে বলছে যে তোর জন্য কিনিনি, শুধু আমাদের জন্য কিনেছি। ইদারিং দেখি এরা 2 জন এত বেশি ঝগড়া করে। মুনতাহার মিনহাজুল কিন্তু 12 বছরের ছোট বড়, মিনহাজুলের থেকে মুনতাহা 12 বছরের ছোট, তারপরও যে মুনতাহা এত ঝগড়া করে ওর সাথে। আর আজকে বাহিরেও প্রচুর গরম আছে। তো এখন গোসল করব, নামাজ পড়ব, 4টা খেয়ে একটু রেস্ট নেব। আর এখন কি হচ্ছে, আমার দুপুরে ভাত খাওয়ার পরে মনে হচ্ছে একটু রেস্ট না নিলে পরে আর আমি এনার্জি পাচ্ছি না, শরীরটা খুব দুর্বল হয়েছে। হয়তো বা অ্যাসিডিটির প্রবলেমের থেকে হলো কিনা আমি বুঝতেছি না। কিছুদিন থেকে এরকম একটু কাজ করলে আমি হাঁপিয়ে যাচ্ছি, আর কিছু খেলেই পেট ভারী হয়ে থাকছে। আর প্রচুর কেরোসিন নাড়তে হচ্ছে, ওই যে ছাপাচ্ছি কাপড়, কাপড় ছাপালে কিন্তু অ্যাসিডিটি হয় কেরোসিনের গন্ধতে। আর কাজেরও খুব প্রেশার আছে, কাজের প্রেশার থাকলে টেনশন হয়, টেনশন থেকে অ্যাসিডিটি হয়। তো সবাই ভালো থাকেন আপুরা। আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শেষ করছি। এখন আইসক্রিম খেয়ে গোসল করে নামাজ পড়ে ভাত খাবো। আর দেখি যে মারুপ আর মিনহাজুল খেয়ে নিয়েছে, আস্তে আস্তে ওরা নামাজ পড়ে খেয়েছে। এখন ওর বাবা গোসলে ঢুকলো। সন্ধ্যার পর থেকে আবার শুরু হবে বিজনেসের কাজ। আর বিকালবেলা না ইন্টারনেটের কাজটা বেশি করি আমি, ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার করা, আপনাদের মেসেজের রিপ্লাই করা। দুপুরের পরে এই কাজগুলো বেশি করি। কাজ আমি ভাগ ভাগ করে যদি না নিই তাহলে সঠিকভাবে কোনো কাজই করতে পারি না, প্রত্যেকটা কাজই আমার ভাগ ভাগ করা থাকে।